এই বাঁটের দুধ আসছে না। আপনি কি করছেন বাটে? বাঁটে মানে এমনি খালি না এই কলমের শিশি দিয়ে না ইয়া করছি, ওই জন্য কালো লাগছে। ওই কাছাকাছি দুধ আছে এই অল্পটুকু জায়গাতে। নাই, এইগুলা মেখারি করা যাবে না, বুঝছেন? এখন কি দুধ বের হচ্ছে? হ্যাঁ, এখন দুধ বাড়াচ্ছে। আসসালামু আলাইকুম। মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ছাগলের ডেলিভারির পর বাঁট দিয়ে দুধ না আসার কারণে খামারি কলম দিয়ে খোঁচাখাচি করার পরও আসে নাই। পরবর্তীতে যেভাবে বাঁট দিয়ে দুধ বের করা হলো, চলুন বিস্তারিত ভিডিওটিতে দেখে আসি। কি সমস্যা হচ্ছে বলেন তো? এই বাঁটের দুধ আসছে না। আপনি কি করছেন বাটে? বাঁটে মানে এমনি খালি না এই কলমের শিশি দিয়ে না ইয়া করছি, ওই জন্য কালো লাগছে। তাছাড়া অন্য কিছু লয়। কলমের শিশি দিয়ে করছেন না? মানে কলমে ওই কলমের মাথা দিয়ে কলমের মাথা দিয়ে ঘুতাইছেন? ডাক্তার বললো যে আমি একটু চেষ্টা করা দিন মুখেরা। ওইটা ছোট আর এটা বড় নাকি? একই সমানে, কিন্তু এটা দুধ ওই খায়া শেষ করে দিচ্ছে, মানে দুদিন এইটা দিয়ে কোনো দুধ আসছে না, না। একদম শক্ত হয়ে আছে না? কাছাকাছি দুধ আছে এই অল্পটুকু জায়গাতে। নাই, এইগুলা মেখারি করা যাবে না, বুঝছেন? এগুলো হচ্ছে সেনসিটিভ, এটা তো জীব। কলমের মাথায় কি জীবাণু আছে না নাই? এগুলো টিস্যুগুলোতে জীবাণু ঢুকলে সেগুলোকে ওই পরবর্তীতে ওলানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুরা ওলানটাই, তখন ম্যাস্টাইটিস হয়ে যাবে। এই জন্য ঘুতাঘাতি করার দরকার নেই। সমস্যা যদি বেশি হয় তাহলে ব্যবস্থাও সেটার আছে। হুম, আচ্ছা এখন কি দুধ বের হচ্ছে? হ্যাঁ, এখন দুধ বাড়াচ্ছে। আগে কেমন ছিল? আগে দুধ বাড়াচ্ছিল না, এখন? এখন বাড়াচ্ছে। তাহলে ঘুতাঘাতি করা যাবে কোনো না, খেল দিয়ে বা হচ্ছে আপনার যে আপনি কলমের আগা দিয়ে যে ঘুতাঘাতি করছেন, এটা কি করা উচিত ছিল কি ছিল না? ছিল না। ডাক্তারের আগে পরামর্শ নিয়েই করা লাগবে। এইগুলো করা যাবে না, বুঝতে পারছেন? নিজে নিজে অল্প একটু কাজ করছি। এটা করা যাবে না। এটা আসলে নিজে নিজে কিছু করলে উপকারের থেকে ক্ষতিটা হয়ে যাবে। এই জিনিসটা যদি ক্ষতি হয়, সেটা কোনো ডাক্তারের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আমারই ক্ষতি হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে। এখন এইটা দুধটা সুন্দর করে একদম ক্লিয়ার করে দেন, না হলে অল্পটুকু বের করে হ্যাঁ, ফেলে দেবো। আগে এই বাচ্চাটাকে দেন, বাচ্চাকে খাক। শাল দুধ খাইতে পারলে খুবই ভালো উপকারে আসবে। বাচ্চা শাল দুধ খেয়ে যাক। আর লাভির নিচে ছাগলের ক্ষেত্রে 3 আঙ্গুল রেখে কেটে দিতে হবে, আর গরুর বাছুর হইলে 4 আঙ্গুল রেখে কেটে দিতে হবে, না স্যার ওখান থেকে ইনফেকশন ছড়াবে। এগুলো পরামর্শ মাফিক আমাদের চলতে হবে, তাহলে আমরা খামার ব্যবস্থাপনা ভালো রাখতে পারবো। ঠিক আছে। ঠিক আছে, ইনশাল্লাহ।